মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলেছিলেন, হে পয়গম্বর মুসা, আমি তোমাকে নবী বানাইছি, পথভোলা মানুষদেরকে আমার পথে আনার জন্য। কিন্তু আমার বান্দা আমাকে এত খুশি করতেছে, আর তুমি তাকে ধমক দিয়ে কেন পথ খারাপ করে দিলা? যাও তুমি আবার তাকে বলো, সে যদি এই কথাটা বলে আমি বড় খুশি হইতাম। বলুন না সুবহানাল্লাহ। কি বলছিলেন? গোরা রাখা কাশুনি বলছিলেন যে আমি যদি আল্লাহ তোমাকে পাইতাম, আমার হাতের শিরুনি দিয়ে তোমার দাড়ি আছড়াই দিতাম, বকরি তো জাল দিয়ে পারতে বিদায় বিদায় তোমার খাওয়াইতাম। কি আল্লাহ কি খান? না, আল্লাহ তো খান না। মাসে মুসা আলাইহিস সালাম ধমক, হে বলে কি বলো, শিরক করতেছো, আল্লাহ তো কিছু খায় না। এমন একটা ধমক দিছে, পাগলা ভয়ে দৌড় করেছে। পবিত্র পাহাড়ে যেই মাত্র গেছেন, যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বললেন, আর নবীর সাথে কথা বলেন। অন্য দিনের মতন আজকে আলাপ হইতেছে না, বন্ধুর সাথে বন্ধুর আর কথা হচ্ছে না। তখন আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলে, আল্লাহ কি হয়েছে? হয়েছে নাকি? হয়েছেই তো, কেন তুমি এই মানুষটাকে তুমি ধমক দিলা? আল্লাহ বলতেছেন, হে মুসা, আমার এই বান্দা যখন এইটা বলতেছে আমি আল্লাহ যদি পাইতাম, আমার নাকি দাঁড়িয়ে আছে বলতেছে, আমার নাকি খাওয়াইতো, আমার তো নেই। আল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ কারোর মতন না, আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্র নাই, আল্লাহর নিদ্রাও নাই। তাহলে আমাকে আমার বান্দা খাওয়াইতো যদি পাইতো। এই কথাটা কত হাকিকত, কত ওজন পয়গম্বর মুসারে, আমি কি কত খুশি হইতাম, আর তুই সেই খুশিটাকে নষ্ট করে দিয়েছিস। এবার যা বল, আমার বান্দা যেন সেই কথাগুলো আবার বলে। সুবহানাল্লাহ। পয়গম্বর দৌড়াইতে দৌড়াইতে সেই রাখালকে যখন পাইলেন, বাবার সাথে সাথে বললেন, হে রাখাল ভাই, তোমার কথাটা আমি বুঝতে পারিনি, এবার তুমি বলে দাও, আবার ওই কথাটা বলো, তোমার কথাটা আমার আল্লাহ পাক পছন্দ করেছে। আর ওই বান্দা তখন বলেছেন, না না, আর হবে না। ও পয়গম্বর মুসা, আমি যখন এই কথাটা বলতেছিলাম, আমার মনে হচ্ছে আমি এক আসমান দুই আসমান করে উঠে উঠে আমার আল্লাহর কাছে চলে যাচ্ছি। পয়গম্বর মুসা, যখন তুমি ধমক দিয়েছো, আমি জমিনে ঠাস হয়ে পড়ে গেছি, আর সেই প্রেমটা আমার ভিতরে নয়, আর বলতে পারবো না, আল্লাহ আর বলতে পারবো। এজন্য সব কিছু হলো একমাত্র প্রেমের ব্যাপার, মহব্বতের ব্যাপার। বলুন ঠিক দেবে? ঠিক। এই যে মহব্বতের কারণে আমি থাকতে পারি, আসি না, কিছু পাওয়ার আশায় আসি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তা না, ভালো লাগে বিদায় আসি। যেমন গত শুক্রবারে আসর নামাজ পর্যন্ত শুয়ে থাকলাম, আসর নামাজ পর বলছি বাবা ভালো লাগতেছে না, যাই না, মনটা বসলই না। পরে পিসাবুলের মা কবরও জিয়ারত করলাম, তা ভালো লাগে। কে কিছু বলছে না, কিছু বলে না, থাকবে না, মন বসতেছে। এই একটা মন, বলুন ঠিক না? ঠিক। এই মনটা হলো মন। এই মনটার সাথে যদি মহব্বত হয়, বস্তুগিরি হয়, মনে যদি অসুস্থতা না হয়, দোয়া করা লাগে না, অন্তরে দোয়া আল্লাহ কবুল করে। অন্তরে দোয়া আল্লাহ কবুল করে। এই জন্য আমি যদি মরে যাবো, আপনি যখন যাবেন চলে, খবরটা হবে জগতে না, এই যে হৃদয় যদি আঘাত পাওয়া যায়, তখন মনে কেমন দেখো। এই একটা মহব্বত নিয়ে যেন আমরা কবর যেতে পারি। সকল আমিন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে জানেন সবে বরাত দিলেন কাকে? আমার নবীকে। কাকে? আমার নবীকে। কেন আমার নবীকে দিলেন? একটা জিনিসের কারণে, একটা জায়গার কারণে কিন্তু একটা জায়গার দাম বেড়ে যায়। বলুন ঠিক না? ঠিক। আমার নবীর শানে সবে বরাত দেওয়ার সাথে সাথে এই সবে বরাতের মর্যাদা বাড়ায় দিয়েছে কে? আল্লাহ। কেন বাড়ায় দিলেন? আরো তো চার ছিলেন, সমস্ত চার তো আমার নবীকে দিলেন না। আমার আল্লাহ কেন রজব দিলেন, শাবান কেন তার হাবিবকে দিলেন? এখানে বিষয় ভিতরে ঢুকলে শুধুমাত্র প্রেমের দরিয়া আর মহব্বতের কারণ, একে কত মাখামাখি আল্লাহর সাথে তার হাবিবের হয়েছে, একমাত্র আল্লাহ
উম্মতি মুহাম্মদ খায়রুল উম্মতি, এরা খুব ভালো উম্মত হবে। কেন ওই উম্মতের এত দাম কেন? আমার আল্লাহ বলেছিলেন, মুসা রে, আমার বন্ধু নবী উম্মতের দাম এত বেশি, কারণ হলো আমার বন্ধু উম্মতের জন্য আমি মাহে রমজানটা ফরজ হিসাবে কবুল করেছি। বলে বলুন সুবহানাল্লাহ। অন্য অন্য নবীদের সময় রমজান ছিলেন না, রোজা রাখছেন ঠিক, কিন্তু এরকম রোজা না। অন্য অন্য নবীর সময় রোজা রাখছেন 40 দিন পর্যন্ত রোজা রাখছেন। আর আমার আপনার জন্য, আমার আপনার নবীর কারণে আমাদেরকে মাহে রমজান আল্লাহ পাক দান করেছে। বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীকে শাবান দান করলেন কেন? কেন? এই কেন উত্তর হবে, রজব এসেছে, বান্দারা যেমন ধান লাগায়, বীজ রোপণ করে, রজব আল্লাহ পাক নিয়েছেন যাতে করে আমার বান্দারা গুনাহমুক্ত হয়। বলুন সুবহানাল্লাহ। আমার বান্দারা যেন আমার নামে বীজ লাগায়। তাই তো কবি নজরুল ইসলাম বলেছিলেন, আমি আল্লাহ নামে বীজ বুনেছি এবার মনের মাঠে। ওই আল্লাহ নামে বীজ বোনাটা হলো সবে বরাত না, সবে রমজানের ভিতর না, এটা হলো রজবের ভিতরে যারা নেকির জন্য একটা টাকা দান করে বা একটা রোজা রাখে বা নফল ইবাদত করে বা কোরআন শরীফ তেলাওয়াত করে, এই গাছ লাগাইলেন। আর এই গাছের ভিতর অগাছা লাগতে পারে, অগাছা হলে যেমন ধান ফসল ভালো হয় না, তার জন্য বীজ দেওয়া লাগে। বলুন ঠিক না ঠিক? তথাপি আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান দিয়েছেন যে বান্দারা যদি এই শাবান মাসে বেশি করে দান করে আর এই শাবান মাসে যদি বেশি করে রোজা রাখে, আল্লাহ পাক তার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে, পরিবার পরিশুদ্ধ করে মাহে রমজান তাদেরকে উপহার দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য একটা কারণে আরেকটা দাম বেড়ে যায়, একটা কারণে আরেকটা দাম বেড়ে যায়। রজবের কারণে উম্মতি মুহাম্মদের নেকি করা সহজ করে দিয়েছে, পদ্ধতি করে দিয়েছে। আর শাবানের কারণে উম্মতি মুহাম্মদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। গুনাহ থাকবে না। কেন থাকবে না? রব্বি আল্লাহ রব্বি কারীম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান দান করে দিলেন। কেন 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 কেন? এই কেন দিকে আর ঢুকি, কালকে তোমার সময় ময়দান যখন শুরু হয়ে যাবে, বিচার যখন শুরু হয়ে যাবে, আখিরি জামানার নবী মুহাম্মদরা আমাদের হায়াত কম, অন্যান্য নবীরা 1000 বছর, 1500 বছর, 500 বছর, 250 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। তাদের তুলনায় আমাদের মাত্র কোরআনের 65-60 বছর জিন্দেগি। বলুন ঠিক না ঠিক? কিয়ামত মুসিবতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ রাসূলের একজন আফগান উম্মাহ যখন আল্লাহর দরবারে হাজিরা দেবে, হাজিরা দেওয়ার সাথে সাথে বলবে, বান্দা কি তুমি নামাজ পড়েছো? হ্যাঁ নামাজ পড়েছি। তোমার বয়স কত ছিল? 80 বছর। 80 বছরের জিন্দেগি লইয়া তুমি কি ইবাদত করেছো? হিসাব মিলাই দাও। আল্লাহ রাসূলের একজন পাগল প্রেমিক উম্মাহ সেদিন বলবে, আল্লাহ 80 বছরের হিসাব মিলাইতেছেন, আপনার বন্ধু না একটা রাতের হিসাব দিয়েছে, সেটা হলো লাইলাতুল শবে বরাতের রাত। এক রাতে ইবাদত করলে 1000 বছরের থেকে অধিক বেশি, তাহলে মাত্র 80 বছর আরো তো নেকি আমার আছে। বলুন না সুবহানাল্লাহ। আরো তো নেকি আছে। আর সেই শবে বরাতে মানুষ দানা বানা করে মানুষকে ইবাদত থেকে দূরে ফেলে দেয়। ও ভাই, তুমি কি মরবা না? মরণ হবে সেদিন, সেদিন কালকে মুসিবতের ময়দানে বলে দিলে, এদের কারণে আমরা লাইলাতুল শবে বরাত শিখি নেই, লাইলাতুল শবে বরাত শিখি নেই, লাইলাতুল শবে বরাতের ইবাদত আমরা করতে পারি না। লাইলাতুল শবে বরাতে এমন একটা রাত, যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আল্লাহি আল্লাহর কসম খেয়াল করি না, আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন লাইলাতুল মুবারাক রাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাত তাফসীর ঘুরে ঘুরে দেখেছি, এর ভিতরে লাইলাতুল মুবারাক রাতে
আল্লাহ পাক কোরআন নাযিল করেছে আর সেটা বাস্তবায়ন হয়েছে মাহে রমজানের ভিতরে ধরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই শুধু একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম হলো বাইতুল ইজ্জত। ওই বাইতুল ইজ্জত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করে দিলেন। আর এটা মাহে রমজানে একের পর এক করে তাওরাত জুবুর ইনজিল মাহে রমজান মাসে এগুলোকে আমার আল্লাহ নাযিল করে দিয়েছে সুবহানাল্লাহ। কোরআন শরীফ নাযিল করেছে রমজান মাসে, কিন্তু বাজেট হয়েছে কবে? বাজেট পাস হয়েছে শবে বরাতে। বাজেট পাস হয়েছে শবে বরাত। শবে বরাতে। যেমন আমরা গত সপ্তাহে মসজিদের টাইলসের উদ্দেশ্যে আমরা সিমেন্ট কালেকশন করলাম টাকা দিয়ে, তাই ওই কাজ গত সপ্তাহে পাওয়া হয়েছে। এখন বাস্তব হবে কবে? যার যার সাধ্য অনুযায়ী যদি বলে আমরা আগে দিয়ে দিই আলহামদুলিল্লাহ, যদি বলে পরে দেব, নিয়োগ করেছে দিব, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োগ করলেন, বাজেট করলেন, সেটা বাস্তবায়ন করলেন কোন মাসে? রমজান। রমজান মাসে। ভুল করি নেই, মনে রাখবেন কথাগুলো। তাহলে কি আমরা শবে বরাতের ইবাদতকে ভুলে যাব? না, বলুন না। আবার বলে শবে বরাতের রাতে রুটি খাওয়া এটাও জায়েজ না। আচ্ছা, হালাল জিনিস খাওয়া কোনো সমস্যা আছে? না। এখন আপনি যদি মনে করেন লাইলাতুল শবে বরাত শাবান চাঁদের 14 তারিখে যদি আমরা রুটি না বানাই আমাদের ইবাদত হবে না, তাহলে এটা বেশি বাড়ানো। খাবার তো খাবার, এই ভুল বুঝতেছি। খাবার তো খাবার, খাবেন, হ্যাঁ বানান, আপনার সাধ্য অনুযায়ী বেশি করে বানায় আশপাশে গরিব দুঃখীকে দান করে দেন, সদকা করেন, বলুন না সুবহানাল্লাহ। সদকা করেন, সবাইকে দিয়ে দান। মানুষ বুঝবো, ছোট ছোট পোলাপান বুঝবো এটা কিসের জন্য রুটি বানাইছে, জানেন না? এটা শাবান চাঁদের আপনাদের জন্য এটা দান করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একটা পরিচালনা থাকলো। আর যদি মনে করি যে না শবে বরাতের রুটি না বানালে এটা আমাদের পরিশুদ্ধ হবে না, এটাই করা হবে না। আপনি পারলে করবেন, না পারলে না করবেন। পারলে করবেন, না পারলে না। যেমন আমরা প্রতি মাসে চাঁদের প্রথম শুক্রবারে করছি আমরা মাহফিল, এখন হইতেছে না, যতটুকু পারি করতেছে না। আল্লাহ কি কইতেছে তুমি করো না কেন? কিন্তু না প্রধান, যা করবেন সেটাই আল্লাহর কাছে আমরা পাবো। যত ভালো কাজ করবেন সেই ভালো কাজগুলো আমরা অবশ্যই পাবো। যদি বলেন ঠিক না ঠিক? শবে বরাতের চাঁদ যখন উদিত হয়ে গেছে, সমস্ত ব্যবসায়ী মানুষেরা নিজ নিজ দেশে চলে এসেছেন। যার যার ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য সুন্দর করে হিসাব মিলাইয়া যার যার টাকা পাইতো সব দিয়ে দিত। আর যার যার মতো নিজ নিজ বাসায় চলে আসছেন। কেন আসছেন? শবে বরাত অর্থ একত্রিত হয়ে সবাই মিলে রব্বি কারীমের কাছে দরখাস্ত করতেন যে আমরা মাহে রমজানের জন্য প্রস্তুতি নিয়ে চলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রমজানের জন্য আমরা কি নেই? প্রস্তুতি নেই। আর যদি একা থাকেন, দূরে থাকেন, তাহলে হবে না। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাত 14 দিবাগত রাত তিনি আরাম ফরমাচ্ছেন। জিবরাইল আমিন ফেরেশতা এসে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি কি ঘুমাইতেছেন, আরাম করতেছেন? জানেন আজকে কোন রাত? বলতেছেন কোন রাত? আজকে হলো ভাগ্যরজনী। তাহলে বলুন সুবহানাল্লাহ। আজকে হলো ভাগ্যরজনী, গুনাহ মাফের রাত, আল্লাহর কাছে যাওয়ার রাত। জানেন? চলেন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজরা থেকে তিনি এক কদম করে হেঁটে চলে আসলেন। রাত্রি গভীর, সবাই ঘুমিয়ে গেছে, আমাদের আয়েশা ঘুমিয়ে গেছে, কিন্তু তখন তো তিনি ঘুম ভাব, আসলে ঘুমান নাই। আমার নবী যখন উঠে গেলেন, কই গেলেন চিন্তা করতেছেন। চিন্তা করতে আসে না, এখানে ওখানে খোঁজ লাগালেন, অন্য বিবিদের ঘরে খবর নিলেন, আর আমাদের নবী এসেছেন না। অমনি আমাদের আয়েশা মনে পড়ে গেলেন, বুঝতে পেরেছি আমার মনে হয় কোথাও যায় না জান্নাতুল বাকি, যেখানে আমাদের খাদিজাতুল কুবরা কবর হয়ে গেছে। আমাদের আয়েশা একবার দুবার করে হেঁটে সত্যিকার দেখলেন আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে দাঁড়াইয়া দু হাত তুলে আল্লাহর কাছে চোখের
পানি ফেলে দিয়ে মোনাজাত করতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। করেছেন কোনদিন মাটি কোনদিন করেছেন? সবে বরাতের রাতে নিজের বাবার কবরের পাশে দাঁড়াইছেন না, নিজের মা কবরের পাশে দাঁড়াইছেন না, কোন আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়াইছেন? এটা বাস্তব করেন। কত বছর আমি ওই যে হুজুরে ইমাম সাহেবের বাবা মা ওখানে আছে, আমাকে নিয়ে গেলেন কবরের পাশে, যখন দাঁড়াইলাম ওই সময় ওরা বলেছেন হুজুর খুব ভালো লেগেছে, আপনি আসলেন, পূর্বে আর কেউ আসে না। শুধু আমি করি না, আমার মহামুর্শিদ আমার যিনি উস্তাদ ছিলেন আর উস্তাদ আল্লাহ আব্বাস সাহেব আমাদেরকে সাথে করে নিয়ে 1-2 জন না 15-20 জন ওই গভীর রাতে হেঁটে হেঁটে আমাদের কবরস্থানের পাশে দাঁড়াইয়া আমাদেরকে বলতেন তোমার বাবার কবর পাশে দাঁড়াও, আর একজনকে বলতেন তোমার মার কবরের পাশে দাঁড়াও। যা যা হতো যারা বন্ধুদের কবরে শিয়ারে দাঁড়াইয়া বলছে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দিল, আস্তাক পার কর, কোরআন শরীফ পড়তে পারলে গুনগুন সুরে কোরআন শরীফ পড়তে থাকো, না পারলে সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়ে দরুদ শরীফ পড়ে চুপ করে দাঁড়িয়ে থাকো। আমরা দাঁড়িয়ে থাকতাম, আমাদের উস্তাদরা গুনগুন সুরে কোরআন শরীফ তেলাওয়াত করে, তেলাওয়াত শেষ হয়েছে, কেউ কবরের ভিতর থেকে বাইরে হোক না, হাত না কোন কবরের পাশে দাঁড়িয়ে থাকো। এবার মোনাজাতে হাত তুলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এমন কোন নিষ্ঠুর বান্দা নাই, এমন কোন নিষ্ঠুর সন্তান নাই, বলি যাওয়া তো কাফের হয়েছে না, যে এই গভীর রাতে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করতে গিয়ে চোখের কোটায় পানি আসে না। আমার তো বিশ্বাস হয় না, চোখ খারাপ মানুষ না হয়। আমার মনে বিশ্বাস ওই গভীর রাতে যখন মার কবরের পাশে দাঁড়াইয়া গুনগুন করে যখন রব্বির রহমা কামা মা বাবার জন্য যদি এক কালিমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করতে দেরি, যত বড় জাহান্নামী কবর হোক না কেন, ওই সময় আল্লাহ পাক মাফ করতে দেরি না। জয় বলুন সুবহানাল্লাহ। যত বড় পাপী কবর কেন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুল নিসফি শাবানের রাতে লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামীকে আমার আল্লাহ একসঙ্গে মাফ করে দেয়। জয় বলুন সুবহানাল্লাহ। ভাই বাবারা, আর সময় পাবো কি জানি না, তো বাঁধরে বলি একা একা হলে রাত্রি গভীরে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া একটু মোনাজাত করে মনটা জিজ্ঞাসা করেন, দেখেন মনটা কেমন যেন নরম হয়ে গেছে। আল্লাহ পাক কুদরতি জামানে হাদিসে কুদসির ভিতরে তিনি নিজেই বলেছেন, ও পৃথিবীর বান্দা বান্দিরে, এই বান্দা বান্দিরা, আমি আল্লাহর বদলে কসম করে দিলাম, কোন ইতিম বান্দা বান্দি মা বাবার বেদনায় যখন চোখের কোঠায় পানি নেমে যায়, আমি আল্লাহ সইতে পারি না রে বান্দা, আমি রব্বি আল্লাহ আমার কুদরতি হাত ইতিমের চোখে আমার আঙ্গুল লাগাইয়া মুছে দিতে থাকি, আর আওয়াজ দিয়ে বলতে থাকি, ইতিমরে কাঁদিস না, তোর মা বাবার জিন্দেগির গুনাহ এই সময় আমি আল্লাহ মাফ করে দিলাম। বলে বলুন সুবহানাল্লাহ। এটা কার শিক্ষা? এটা আমার আপনার দয়ার নবীর শিক্ষা। আর এই শিক্ষাগুলোকে ধীরে ধীরে মানুষ দূরে ফেলে দিচ্ছে। আমার নবী ঠিক অমনি করে আমাদের খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলে ফেলে যখন দোয়া করতেছেন, আমাদের আয়েশা পিছনে চুপে চুপে বসে দাঁড়িয়ে গেলেন, তিনি আমিন আমিন বললেন, মুরাদাত সমাপ্ত হলেন। ধীরে ধীরে আমাদের আয়েশা চলে আসলেন, আমার নবী চলে আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি কি আপনার জন্য খেদমত করতে পারি না? কই দেখলাম খাদিজার জন্য দোয়া হলো, আমি আয়েশার জন্য কেন দোয়া হলো না? বলতে দেরি রহমতের নবী চোখের মোবারকে পানি আসতে দেরি না। আমাদের বুঝতে পারলেন কথাটা বলেছি, আমার নবী কলিজা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাতা পিতা আপনার পায়ে কুরবান হয়ে যান, উৎসর্গ হয়ে যান, ক্ষমা করে দেন, বুঝতে পেরিনি, আমার মাফ করে দেন। তবে জানতে চাই খাদিজার জন্য কেন এত পাগল? সময় আমার নবী বলেছিলেন, আয়েশা রে, তুমি তো আমার সুখের দিনের স্ত্রী আর দুঃখের দিনের স্ত্রী ছিলেন। কেডা? খাদিজা। চলে বলুন, ও আয়েশা, তুমি তো এখন সুখের দিনের স্ত্রী আর দুঃখের দিনের স্ত্রী ছিলেন আমার খাদিজা। কেমন খাদিজা? যেদিন আমার বাবা ছিল না, মা ছিল না, দাদা ভালোবাসতো, চাচা ভালোবাসতো, সবাই চলে যেত, কিন্তু আমার খাদিজা আমাকে কত ভালোবাসে। শুধু তাই নয়, আমি দিনের দাওয়াতে ব্যস্ত থাকতাম, যতবার সে দরজায় যাওয়া লক করতাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে খাদিজা দরজা খুলে দিতেন। বলতাম, খাদিজা তুমি কি ঘুমাও না? আমার খাদিজা বলতেন, রহমতের নবী দিনের দাওয়াতে বাইরে থাকে আর আমি খাদিজা কেমনে বিছানায় পিঠ লাগাই, আর সেই খাদিজার নামে আলেম হইয়া বলে খাদিজা কোনো ইবাদত করে নাই, খাদিজা কোনো ফরজ নামাজ পড়ে নাই, খাদিজা কোনো রোজা রাখে নাই, কোনো দান খয়রাত করে নাই, শুধু মুহাম্মদ তোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের খাদিজাকে সালাম দিয়েছে। দেখছে কথাবার্তা কেমন তহমত দেয় আমাদের খাদিজাকে। এই কথাগুলো যদি বলে আমার নবী কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না? তাহলে এদেরকে আল্লাহ সাথ দিব? এ বাবা সাথ দিব না, কষ্ট কালে ছেড়ে দিব না। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ও ভাই বাবারা, বাস্তবে যদি প্রথম স্ত্রী হয়, ওই কথাগুলো তার মনে পড়ে যায়, এই মানুষটাই জানে অন্য মানুষ তার জ্বালা যন্ত্রণা বোঝে না। এই জন্য বলেছেন, যারা হারিয়েছে সেই মানুষ আর বেদনা বোঝে, যারা হারায় নাই তার বেদনা বোঝে না। তাহলে আমরা লাইলাতুল শবে বরাতের রাতে ইবাদত করব না, বলতে থাকবো? করব। সবাই বলেন ইনশাআল্লাহ। অবশ্যই বলেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ করব। যদি বলে শবে বরাতের নাম কোনো গান নাই, বলবেন শবে বরাত না থাকতো লাইলাতুল মুবারক আছে, বলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শবে বরাত না থাকতো হাদিসের ভিতরে নাম দিলা আছে ইসমিন শাবান, একটা নাম তো আছে, আমরা করব, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি বলে রোজা রাখার কোনো দলিল নাই, অবশ্যই রোজা রাখার দলিল আছে। আমার নবী রোজা রাখছে, সাহাবী আকবার রোজা রাখছে, আমরাও রাখবো, বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা দিবেন না, যত পারেন। বউকে ফালাকুম আজওয়াজা, আল্লাহ পাক দুটিকে ভালোবাসে, বিশেষ না হলে দুটি থাকবেন, আর যত পারেন তত বেশি বেশি করে রোজা রাখা আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন।